নিচে যার ৭০,০০০ দুনিয়ার সমান, যার শুধু পাখা, ওই জিব্রাইল টানে নিচে। নবী গো যেতে পারবো না। আমার নবী কয় তোমাকে ছাড়া যাব না। যেহেতু অনেকে বলে তুমি নাকি আমার ওস্তাদ, কত বড় ব্যাককল্যা মানুষ, তুমি নাকি আমার ওস্তাদ, তোমাকে যেতেই হবে। মেরাজুন নবী কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে দেখলাম নবী টানিও পড়ে, জিব্রাইল টানি নিচে। শেষ পর্যন্ত নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি তো আল্লাহ বেশি দান করেছেন। নবী একটু উপরে উঠে ফেললেন, জিব্রাইল আকারে একটা চড়ুই পাখির মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আলোচনায় আমরা শুরু করেছিলাম ওই নবীর উম্মতের ব্যাপারে। এখন আমার আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত দিবেন। দেওয়ার আগে তায়েফের কথা বলতেছিলাম। তায়েফ বলল, আল্লাহ খানায় কাবায় একটু যেতে চাই। আমার আল্লাহ জিবরাইল খানায় কাবায় জিয়ারত করতে চায়। একটা কাজ করো। কাজটা কি? তায়েফের পুরা ময়দানটারে তুমি একা, তোমার কে বল দিয়া এইটা নবীর মাথায় কইরা তুমি কাবা শরীফে নিয়ে যাও। কাবাটা তায়েফ যেহেতু তাওয়াফ করতে চেয়েছে, কাবাটারে তাওয়াফ করাইয়া দাও। জিবরাইল নিয়ে গেলেন কাবা শরীফ, তায়েফ ময়দান, তায়েফ ময়দান তাওয়াফ করলো। তাওয়াফ করার পরে আবার জিবরাইল নিয়ে আসলো। আব্বা জানলে ওই থেকে কাবার, ওই থেকে তায়েফের ময়দানের দাম বেড়ে গেল। আপনারা যাইবেন, গেলে দেখবেন নাতিশীতোষ্ণ, শীত না গরম না, এমন একটা চমৎকার জায়গা তায়েফ। আমি গেলে আর না যাইয়া পারি না। গত রমজান আমি গিয়েছি, ঈদে মিলাদুন্নবীর মাসে আমি গিয়েছি। মা হালিমার বাড়িতে আমি জিয়ারত করি। কেন করি? মা হালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়। জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়। তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। কুলে নিয়ে মা হালিমা তোমায় দুধ খাওয়াইতে চায়। ডান পাশের দুধ খাইলা তুমি, বলছে মায়ে হালিমায়। ডান পাশের দুধ খাওলাই তুমি, বায়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। আমি কয়না দেখছি আল্লাহ গো, জাকানাকা জাকানাকা লাস্টে বলে তামা গেছে সবার জন্য। জি জি, সবার জন্য। আব্বারে আব্বারে, এখনো আমাদের বুঝে আসলো না। আব্বা একটু উচিত কথা কয়া যায়। ঘন ঘন কেন ভূমিকম্পন হয়? জানা দরকার না? জি। ঘন ঘন কখন কখন ঘন ঘন ভূমিকম্পন হবে? 1500 বছর আগে নূরের ইসলাম 15টা মেসেজ দিয়ে গেলেন দুনিয়ার মানুষে, উম্মতে মুহাম্মাদিরে। আমি 15টা মেসেজ দিয়ে গেলাম। এই সমস্ত কাজ কারবার যখন পৃথিবীতে শুরু হবে, তখন ঘন ঘন ভূমিকম্পন হবে। বাংলাদেশ এই ভূমিকম্পের যারা পারদর্শী, তারা কিন্তু একটা মেসেজ দিয়ে রাখছে, যে কোনো সময় নইরা চইরা পইরা যাইতে পারে। কথা কয় না? কিন্তু কত মেসেজটা দেখলাম নড়লো চললো কিন্তু পড়লো না। হইছে না? দেখেন নাই? নড়লো চললো কিন্তু পড়ে নাই। নড়াচড়া করেছে কিন্তু পড়ে নাই। কেন পড়ে নাই? এইটা আমার বিশ্বাস, এইটা এমন একটা দেশ, এইটা এমন একটা কান্ট্রি, এইটা এমন একটা রাজধানীর দেশ, যেই রাজধানীর দেশকে মসজিদের রাজধানী বলা হয়, যেই দেশকে মসজিদের দেশ বলা হয়, যেই রাজধানীকে মসজিদের রাজধানী বলা হয়। ওই মসজিদ অনেক 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 আল্লাহর ঘর এই দেশের জমিনে। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো
নড়াচড়া করে কিন্তু পড়ে না। না পড়ার কারণ হলো আমার বিশ্বাস এই দেশে হাবিবের শুভ গমনের দিনটারে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাংলাদেশে পালিত হয়, ঠিক কি না? আমরা করে যে এটা আমার বিশ্বাস যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই দেশে পালিত হয়। শুধু মিলাদুন নবী নয়, লাইলাতুল বরাত পালন হয়, হয় না? হয়। সবে বরাত আসতেছে, ইনশাআল্লাহ এই দেশে পালিত হয়। লাইলাতুল মেরাজ পালিত হয়, ফাতিহা ইয়াজদাহুম পালিত হয়, আখিরি চাহার সম্ভা পালিত হয়। আমার বিশ্বাস এই সমস্ত কারণে নড়ে চড়ে কিন্তু পড়ে না। আমি জোরে কয় না বাবা। তারপর মাটি বারবার দেখে বলে আল্লাহ তোমার মিরপুরের বান্দা বান্দিগুলি তুমি দেখো কিভাবে তারা চলাফেরা করে। আল্লাহ তোমার ওয়ারুকের মানুষ বলে, শিবপুরের মানুষ বলি, নবীনগরের মানুষ বলে কিভাবে চলে। আমি তো তুমি আমার সৃষ্টি করেছো, সৃষ্টি করার পর থেকে আমি তোমার 24 ঘন্টা ডাকি গো আল্লাহ, কিন্তু এরা তো তোমার 24 ঘন্টা একটা ঘন্টাও ডাকে না। শুধু মোবাইল দেয়া করে, শুধু টিপায় চাপায় মোবাইল দেখে, মোবাইল নিয়ে ঘুরে। তুমি আমার একটু হুকুম দাও, আমার পেটের মধ্যে এদেরকে ঢুকাইয়া ফেলাই। আমার আল্লাহকে পারতেছি না। জিব্রাইলকে কেন পারতেছেন না আল্লাহ? মাটিকে কেন পারতেছেন না আল্লাহ? আমার আল্লাহ কয় বন্ধুর কারণে। কার কারণে? হাবিবের কারণে পারতেছি না। মাটি দিকে বলে আল্লাহ 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 কি হয়েছে তোমার বন্ধুর সাথে? কি হলো, কি হয়েছে, কেন তুমি পারতেছ না? রব্বুল আলামিন ডেকে বলেন ও মাটি, আমার বন্ধু আমার কাছে একদিন প্রশ্ন করলেন আল্লাহ 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 গো তোমার কাছে আমার একটা জানতে মনে চায়। কি জানতে মনে চায়? আমি জানতে চাই লূত আলাইহিস সালামের কওমদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, অন্যান্য অনেক নবীর বংশ অনেক নবীর কওমদেরকে ধ্বংস করে দিয়েছো, আমার গুনাহগার উম্মতগুলোর তুমি ধ্বংস করে দিবা, এদের প্রকৃতি মাটির সাথে মিশিয়ে দিবা। আমার আল্লাহ কথা আমি করব না। কেন করবেন না? কেন করব না? আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকায় আমি এটা করব না গো বন্ধু, কিন্তু মাঝে মাঝে আমি সিগন্যাল দেব। মাঝে মাঝে আমি সিগন্যাল দিব। আবার আপনি আসো আস্তে আস্তে প্যান্ডেলে আস্তে আস্তে আবার আপনি আসো, আবার বিদায় দিয়ে দেবো। ঠিক নেই ম্যাডাম? এখন আমার বয়স হচ্ছে না, এখন ওয়াজি শুনতে চাই না বেশি, বজল কম। আর মেসকাতের হাদিসটা কিন্তু শেষ হয় নাই, ওই জন্য আমার মনে করে দিও, আমার মনে থাকবো না। আব্বা জানলারে আমার ভূমিকম্পের কথা শুরু হয়েছে। এ বাজান মাটি কয় আল্লাহ খালি হুকুম দাও, আমার পেটের মধ্যে এদেরকে ঢুকে ফেলবো। আমার আল্লাহ কয় এটা করতে দেওয়া হবে না। কয় এরা যে অত্যাচার অনাচার করে, যে পাপ গুনাহ করতেছে আল্লাহ তুমি আমার একটু হুকুম দাও, আমি এদেরকে মিসমার করে দিব। গুনার কথা মনে হয়েছে, আবু বকর ওমরের কথা মনে হয়েছে। একদিন আবু বকর সিদ্দিক ওমরের জায়গায় ওমর, ওমর তোমার নেক তো আমার থেকে অনেক বেশি। ওমর লজ্জায় মাথা নোয়া ফেলছে। ভাই আবু বকর আপনি বলেন কি আমার নেক আপনার চেয়ে কেমনে বেশি হয়? ভাই তুমিও মুসলমান হয়েছ, আমিও মুসলমান হয়েছি, কিন্তু তুমি মুসলমান হওয়ার আগে অনেক অন্যায় অপরাধ করেছো। আমি অন্যায় করছি, কিন্তু আমার অন্যায় অপরাধগুলি কম ছিল। এই জন্য আল্লাহ তো মুসলমান হওয়ার কারণে, কালিমা পড়ার কারণে তোমার সমস্ত গুনাহগুলি আল্লাহ নেক বানায়া দিছে, আর আমার গুনাহও নেক বানায়া দিছে। কিন্তু আমার গুনাহ তো কম, তোমার গুনাহ বেশি, এই জন্য তোমার নেকও বেশি। ওমর কয় আমার নেক বেশি। কহ তুমি কি দুই একটু অন্যায় করছো মুসলমান হওয়ার আগে? নবীরে শহীদ করার জন্য তুমি গেছো, সেই ইতিহাসও তোমার আছে। আছে তো সব গুনাহগুলি আল্লাহ পরিবর্তন করে নেক বানাইছে, আর আমার অপরাধ ছিল অল্প।
এই জন্য আমার ন্যাক বেশি, আল্লাহ পাল্লাইছে কিন্তু আমার ন্যাক বেশি হয় নাই, গুনাহ যে কম। তোমার গুনাহ অনেক বেশি, নেকও বেশি। ওমর কয় তাইলে একটা কথা, কি কথা? আপনার 3 দিনের একটু আমল আছে, ওই 3 দিনের আমলে একটা রাত্রের নেক আর ওমরের সারা জীবনের নেক পাল্টাইবেন নি? আবু বকর কয় তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আসি। ওমর কয় আমার সারা জীবনের নেক গুনাহ নেক বানায় দিছে, সেই নেক আমার আকাশের তারার মতো নেক, সব নেক আমি দিয়া দিলাম, আপনার এক রাত্রের নেক আমারে দিয়া পাল্টাইবেন নি? আবু বকর সিদ্দিক কয় রহমাতুল আলামিন একটু জিজ্ঞাসা করে আসি। রহমাতুল আলামিনের নুরানি কদম মুবারকে যায় কেন নবী গো, নবী গো, নবী গো। ওমর তো এই কথা বলেছে, আমি ওমরে বলেছিলাম ওমর তোমার অনেক নেক গো ওমর। ওমর আমারে কয় যদি আমার অনেক বেশি নেক হয় তাইলে আপনার এক রাতের নেক আর ওমরের সারা জীবনের নেক পাল্টাইবেন নি? আমার নূরের নবী কয় ওমর তোমার এক রাতের নেক দিতে পাল্টানো যাবে না। কেন যাবে না? ওমরের নেক, ওসমানের নেক, সারা জাহানের সমস্ত উম্মতের নেক, সব নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমার আবু বকরের এক রাতের নেকের সমান হবে না। ওই আবু বকর ওমর নবীর কদম মোবারকে বসা, হঠাৎ করে জিবরাইল আসছে। নবী গো, জিবরাইল বড় হাসি খুশি, অনেক খুশি মনে নবীকে বললেন সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি সুসংবাদ? এই মাত্র রব্বুল আলামিন খবর দিল আপনার উম্মত বিনা বিচারে বিনা হিসাবে 70,000 উম্মত আল্লাহ জান্নাতে লইয়া যাইব। নবীর চেহারা মোবারক মলিন করে ফেললেন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর একটা ভেরি নাইস মেসেজ দিলাম, আপনি বেজার হইয়া গেলেন কেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আর 70,000 আমি কেমনে খুশি হব রে জিবরাইল? আমার সামনেই তো বৈশা রইছে সোয়ালা। সুবহানাল্লাহ। আমার সামনে সোয়ালা, আমার সামনেই তো 1,25,000 বসা। তুমি তো নবী হও নাই, আমার ব্যথা তুমি বুঝবে না রে জিবরাইল। 70,000 আমি কেমনে খুশি হই জিবরাইল রে? 70,000 আমি খুশি হতে পারতেছি না। তারপর ওমরের একটু জায়গায় ওমর নিবু, ওমর কেন ফিরত দেন? ওমর তো জানে না, ফিরত দেন। 80,000 উম্মত জান্নাতে নিব বিনা হিসাবে, এটা আমি মানি না। জিবরাইলকে নিবেন না? নবী কইতে বুঝা লই সুবহান, নিমুকে নিব না, না করি না, কিন্তু বুঝা লই। তো বুঝা ঠিকজা কয় আরো বাড়ায় আনো। আরো বাড়ায় আনার জন্য জিবরাইল গেল। আমার আল্লাহর কাছে জিবরাইল খবর কি? খবর ভালো না মন্দ না, দুটোটা উভয় মিলে ঝিলায়া। তোমার বন্ধু নিব কি নিব না, নিব না সেইটাও বলে নাই, নিব সেইটাও বলে নাই, শুধু বলছে আরো বাড়ায় আনো। আমার আল্লাহ কয় আমি যেমন আল্লাহ স্রষ্টা, আমার সিদ্ধান্ত এরকমই তো হইব। যাও যেই 70,000 আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করেছিলাম, ওই 70,000 প্রত্যেকে আরো 70,000 যারে মনে চায়, যারে মনে চায় ওই একজনে 70,000-এর একজন প্রত্যেকে আরো 70,000 কইরা জান্নাতে লইয়া যাইব বিনা হিসাবে। আমি বাধা দিব না। হিসাব করে দেখা গেছে বিনা হিসাবে জান্নাতে যাইব 49 কোটি উম্মতে মুহাম্মাদি। খুশি নি আপনারা? শুধু তাই নয়, আসকরণী রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতের গোড়ায় যাবে, লক্ষ লক্ষ মানুষ জান্নাতে ঢুকে যাবে। আসকরণীকে আমার আল্লাহ বলবেন জান্নাতের ফেরেশতারা ওয়াসজা পাগলারে বাধা দাও। যখনই আসকরণী রাদিয়াল্লাহু তাআলা কে বাধা প্রদান করা হবে,
আসকরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধেক কলিজা শুকায় যাবে, বাকি অর্ধেক শুকনা বাকি থাকবে। এরপরে আমার আল্লাহ বলবেন জাহান্নামের গেটটা খুলে দাও। আসকরুনি জাহান্নামের দিকে তাকাবে, তাকায়া বাকি অর্ধেক পানি তার শুকিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা হতভম্ব হয়ে যাবে, যার মাজার শরীফ আমি 18 সালে জিয়ারত করলাম, 19 সালে জিয়ারত করলাম, 2019-এ ওমানে আমি মাহফিলে গেলাম, ঈদ মিলাদুল ইসলামের মাহফিলে ওমানে আমাকে দাওয়াত করে নেওয়া হলো 2 বছর 18 এবং 19 করোনার আগের বছর। আব্বা জানলারে বাবা জানলারে হঠাৎ করে আমি জালান বুয়ালি, ওমানের একটা ডিস্ট্রিক্টের নাম আছে জালান বুয়ালি, ওই জালান বুয়ালি মাহফিল কইরা আমি আসতেছি। হঠাৎ করে গাড়ির মানুষ বল বাজার এই এলাকায় সালালার জমিনে, সালাল একটা ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের মধ্যে তো আসকরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলার মাজার শরীফ আছে। আমি বললাম অন্য কোনো দিকে গাড়ি নিয়ে যাইও না, দৌড় মারো, আসকরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আমি আগে জিয়ারত করব, এরপরে মাহফিলে যাব। সুবহানাল্লাহ। গেলাম, যা সহ্য করতে অনেক কষ্ট হলো, ধৈর্য ধরতে অনেক কষ্ট হলো, কারণ এই পাগলা তো সেই পাগলা, এই পাগলা তো সেই পাগলা। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জুব্বা মোবারক যিনি পেয়েছিলেন, যিনি মায়ের খেদমতের কারণে নবীর সাথে দেখা করতে যেতে পারেন নাই, ওই আসকরুনি মানুষের কাছে শুনেছেন উহুদের ময়দানে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা দমদম মোবারক শহীদ হয়ে গেছে। আসকরুনি সামনে 2টা দাঁত ভেঙে ফেললো বা একটা ভেঙে ফেললো, মনে মনে চিন্তা করলেন আমার নূরের নবী যদি পাশের দাঁত মোবারকটা ভেঙে থাকে তাইলে তো আমি আশিকুর রাসূল হতে পারলাম না। বাম পাশের দাঁতটাও ভেঙে ফেললো। একটু পরে চিন্তা আসছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2টা দাঁত মোবারক ভাঙছে কিনা আমি জানি না, নাকি পাশেরটা ভেঙেছে। যদি পাশেরটা ভেঙে থাকে, আমি যদি ডান পাশেরটা ভেঙে থাকি, তাহলে তো আশিকুর রাসূল আমি প্রমাণিত হই না। তিনি 3য় দাঁতটা ভাঙলেন, ভাঙার পরে আবার প্রশ্ন করছে অন্তরের অন্তর, আমারে বলে দাও, আমারে জানিয়ে দাও নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই 3টা দাঁত মোবারকের একটা না ভেঙে থাকে, তাইলে আমি যেইটা ভাঙলাম এইটা, তাইলে আমি আশিকুর রাসূল প্রমাণিত হই না। তুমি আমারে জানিয়ে দাও, জানবো কার কাছে। সন্দেহ করে 4th দাঁতটাও ভেঙে ফেললেন, 5ম দাঁতটাও ভেঙে ফেললেন। আমি রওজা তার মাজার শরীফে গিয়ে আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি আমার কোনার সাথে কথা বলার মতো ক্ষমতা নাই, তারপর আমার একটু সুযোগ দাও। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলে হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো ভালোবাসলে
আসলেন আলী বেলায়েতের মুকুট জাল, হাজির বেলায়েতের মুকুট জাল, জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ওই ভালোবাসার মানুষটার মাজার শরীফের চৌকাঠ ধরে আমি একটু চক্ষু বন্ধ, আল্লাহ ওনাদের মতো আসে তুমি আমাদেরকে বানিয়ে দাও, ওনাদের মতো প্রেমিক তুমি আমাদেরকে বানিয়ে দাও। আমরা চলে যাব, আমাদের ছেলে মেয়েদেরকেও তো ওনাদের মতো আশিক রাসূল বানিয়ে দাও। সকলে মহব্বতে বলি আমি অনেকক্ষণ আমি ঘুরে ঘুরে কাঁদতে শুরু করলাম পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে তার মাজার শরীফ। এমন নিয়ামতি একজন তাবেঈ মিশকাত শরীফ আসে, তিনি খয়রুত তাবেঈ, খয়রুত তাবেঈ মানে উত্তম তাবেঈ, যারা সাহাবা দেখেছে। আব্বা জান্নারে আমার অনেকক্ষণ পর্যন্ত আমি তার মাজার শরীফে থাকলাম, যা বোঝার আমি বুঝলাম, যা দেখার আমি দেখলাম, ভেঙ্গে বলা যাবে না। ওই অস্করণীকে জান্নাতে ঢুকতে বাধা দেওয়া হবে, বাধা দিলেই তো তার অন্তর শুকিয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ বলবেন জান্নাতের ফেরেশতারা ওরে ঢুকতে দিবা না, জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন জাহান্নামের গেটটা খুলে দাও। অস্করণীর হুঁশ থাকবে না, হায় হায় জাহান্নামের আগুনের দরজা আমার জন্য কেন খোলা হলো। অস্করণীকে আল্লাহ বলবেন অস্করণী আমার বন্ধু দুনিয়ার জমিনে তোমার ব্যাপারেই তো বলেছিল, তোমাকে যদি কোনো উম্মত পায় তোমাকে দিয়া যেন দোয়া করায়। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তুমি জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের দিকে তাকাও, তোমার শাহাদাত আঙ্গুলি মোবারক দিয়া তুমি যাবে মনে চায়। সুবহানাল্লাহ, জোরে কয় তুমি কি মনে করেছো তোমাকে জান্নাতে নিব না, তোমাকে জাহান্নামে নিব? এইটা কি তুমি মনে করেছো? অস্করণী চুপ রইলেন। আমার আল্লাহ বলবেন অস্করণী আর দেরি করো না, তোমার শাহাদাত আঙ্গুলি মোবারক দিয়া জাহান্নামে যত কোটি কোটি উম্মতে মুহাম্মাদি আছে তুমি শুধু ইশারা করবে, আর আমার জান্নাতের ফেরেশতারা টেনে টেনে ওদেরকে জান্নাতে নিয়ে যাবে। যত মনে চায় তত তুমি ইশারা করো, মুখে ডাক দেওয়া লাগবে না, শুধু ইশারা করো। ইশারা করলেই আমার জান্নাতের ফেরেশতারা এই পাগলা গুলারে পাগলি গুলারে জান্নাতে নিয়ে যাবে। ওই নবী আবু বকর ওমর কে বললেন আবু বকর তোমরা জান্নাতে মুরব্বীদের লিডার হবে, হ্যাঁ আমার উম্মতের জন্য কিছু দিবা? আম্মা জান আয়েশা বলেছিলেন আকাশের তারার মতো নেককার নবী বলছেন ওমরের আম্মা জান চেহারা মোবারক বেজার হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বেজার হয়েছে কেন? আমি বলে মনে করেছেন আমার আব্বার কথা বলবেন। তোমার আব্বার নেক তো সারা জাহানের সমস্ত উম্মতের নেক একদিকে, তোমার আব্বার নেক আর একদিকে, সুবহানাল্লাহ, তাও সমান হবে না। আয়েশা তুমি বেজার হচ্ছ কেন? আবু বকর তিনি বললেন আবু বকর তোমরা দুইজন যেহেতু মুরব্বীদের লিডার বানাইছি, আর আমার হাসান হোসেন পুরুষ সবার সর্দার, তো আমার উম্মতের জন্য তোমরা তো অনেক নেক কিছু দিবা। আমি সাইরানা দিলাম, সাইরানা কিন্তু মুখে কয়ে লাইছেন না, কিছু মনেই করিনি। সাইরানা সাইরানা এত কম? আবু বকরের সাইরানা কত শোনে? ওমরের নেক আকাশের তারার মতো। বিজ্ঞান বলছে ওরে দুনিয়ার মানুষ আকাশের তারার মতো ওমরের নেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখন আকাশের তারা কত এটা আমরা বিজ্ঞান তোমাদেরকে জানিয়ে যাই। বিজ্ঞান জানিয়ে দিল
আকাশের তারা যদি গুনতে হয় 850 কোটি মানুষ, 850 কোটি মানুষ, আকাশের তারা যদি আল্লাহ গুনতে দেয় তাইলে 850 কোটি মানুষ বর্তমানে পৃথিবীর জমিনে, এই 850 কোটি মানুষ আকাশের তারা গুনতে থাকবে, গুনতে থাকবে, গুনতে থাকবে। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 50 বছর নয়, 500 বছর নয়, 1000 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়, 5 লক্ষ বছর নয়, 50 লক্ষ বছর নয়। ওমরের নেকের কি হিসাব খেয়াল করেন বাবা। আমার বিজ্ঞান বলতেছেন পৃথিবীর মানুষ রে 850 কোটি মানুষ যদি একসাথে আকাশের তারা গোনা শুরু করে, একসাথে গুনলে 200 কোটি বছর লাগবে আকাশের তারা গুনতে। সুবহানাল্লাহ কি আসতে বলা যায় না? ওমরের ন্যাক গুনতে 200 কোটি বছর লাগবে। 850 কোটি মানুষের ওমরের ন্যাক কত? ওমরের ন্যাক গুনতে যদি লাগে 200 কোটি বছর 850 কোটি মানুষের। নবী কইছে সবার ন্যাক যা আবু বকর একা বেশি। আবু বকর ন্যাক গুনব কয় লক্ষ, কয়শো কোটি বছর। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কি মারহাবা বলা যায় না? আব্বা এত স্বাধীন উম্মত, এত মায়ার উম্মত, সেই উম্মত গুলিরে আল্লাহ ভূমিকম্পন দিয়ে শেষ করে দিবেন, এইটা আল্লাহ কখনো চিন্তা করেন নাই। কিন্তু বলেছেন বন্ধু মাঝে মাঝে সিগন্যাল দেব, কেন? এরা যেন ইউ টার্ন নিয়ে আবার জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে সিগন্যাল দেব। এই যে যেদিন হইল আমার জীবনে এরকম নটচটার দেখিনি। আমি ঘুমেছিলাম, আর তো নাও জাগতে পারতাম। আমি ঘুমেছিলাম, হঠাৎ করে বিল্ডিং একটা আওয়াজ হলো। মাদ্রাসার বিল্ডিং এর 3 তলায় থাকে। মাদ্রাসা আল্লাহ আপনাদের দোয়া 9 তলা হয়েছে। নিচের জায়গায় পানি জমা। 11 তলায় মসজিদের কাজ শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ। নিচের জায়গায় পানি জমা। আসে কি এই যেমন দেখছেন এমনই আছে। দেখেন টুপি পিছনে জায়গায়, টুপি সামনে জায়গায় পিছনে। আমি 29 বছর আগে এই রুমে ছিলাম। কথা বল, স্বাস্থ্য মনে হয় একটু কমছে, বেশি কমে নেই। কথা বল, কিন্তু দেখতে শুনতে বেশি বুড়া দেখা যায় না। কথা বল, বুড়া হয়েছি। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আর কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। এই আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের চুল দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার সিগন্যাল এসেছে, হায় হায় আমি বলি আমার মরার চিঠি এসেছে। কিন্তু আমার বউ বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোড়ায় গো। বাচ্চার মায়ের যদি আপনি যায়, এখন বাচ্চার মা বুড়া তো হয়ে গেছি গো। বাচ্চার মা করবো কি লেগা গো, বেদাও চুলো পাচ্ছে, দাঁড়িয়ে পাচ্ছে গো। বেডির জামাই বুড়া হয়েছে, বেডির মানতে রাজি না গো। হ্যাঁ পেদা বায়ু সরাই পাচ্ছে গো। ঠিক নেই রে? জামাই বুড়া হয়েছে, এইটা বউ মানতে রাজি না। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বাচ্চার মা কয় বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না
কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে। হায় হায় আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাজান রে আগের মতো শক্তি আমি পাই না তেমন, আহা শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। আরে কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাজান আমি বলি আমার মরার চিঠি এসেছে। নবীজি মেসেজ দিয়ে গেলেন 15টা। কিয়ামত না ভূমিকম্পন কখন বেশি বেশি হবে। শুরু করি মেসেজ গুলা আস্তে আস্তে। তারপরে তোমরা প্যান্ডেলে নিয়ে আসো বাবা। আমি মেসেজ গুলি বাজানদেরকে শুনিয়ে যাই, বাজানরা যেন সতর্ক হতে পারে। আব্বা আব্বা জানদারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত শুরু হবে। আমানত কারে কয়? 10,000 টাকা একজন আপনার কাছে রাখছে, 6 মাস পরে এসে চাওয়ার পরে আপনি কোন দিন তুমি টাকা রাখছো। শুধু টাকা নয়, বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, অথবা ছোট ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে। বড় ভাই রে বলছে, ভাই মিরপুর পুরান বাজারের পুকুরের কিনারে জমিনটা 15 লক্ষ টাকা দাম, আমার নামে রাখেন, পরেরটা আপনার নামে রাখবো। মাশাআল্লাহ বড় ভাই তার নিজের নামে রেজিস্ট্রি করলো, আমানতের খেয়ানত হয়ে গেল। স্ত্রীকে ভালোবাসা মায়ের টাকা দেয় নাই, বাবারে টাকা দেয় নাই, স্ত্রীরে ভালোবাসা বিদেশ থেকে সব টাকা স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা পাঠাইছে। এই বেটিকে খালি পাঠাইতে থাক, রাঙ্গা গোড়া দেখাবো, খালি পাঠাইতে থাক না তুই। পাঠা পাঠা কি রং বেরঙের মহব্বতের কথা। টাকা যখন পাঠানো শেষ, 18 লক্ষ টাকা জমা হয়েছে। আম্মা জানতায় আমিও গেলাম, পুরো ফালাইলাম, কথা কয় না। আমানতের খেয়ানত, কথার খেয়ানত আছে। আমি বললাম বাবাজি এই কথাটা তোমার কাছে রাখলাম, কথাটা বৌমারও বলবা না। প্রথম ওই রাত্রেই কয়, আশিকুর হুজুর একটা কথা কইছে, এটা কেউ কম যাবে না। আশিকুর হুজুর একটা কথা কইছে, এই খবরটা এই বাচ্চার মা এই কথাটা কইলেন গোপন, সম্পূর্ণ গোপন, খবরটা এটা করে করা যাবে না। এই বেদিত্বটা খুলে যেতেছে। এরকম একটা পেট খোলা পড়ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আসল সূরত মুবারকে দেখছেন। একবারে শুধু নূর 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 নূর। নবীজি তাহাজ্জুদ করতেছেন, দরজা জানালা বন্ধ করে আসল সূরতে আল্লাহর সাথে প্রেম করতেছেন। সুবহানাল্লাহ। আলী চক্ষু মুবারক দিয়া দেখলেন, নবী তো টের পাইছেন। ইবাদত শেষ হয়ে কয়, আলী আমার যে সূরত মুবারকে দেখছো, এইটা কারো কাছে বলা যাবে না, বললে তারা সহ্য করতে পারবে না। আলী মনে মনে কয়, আমি কেমনে সহ্য করলাম? নবী কয়, তুমি তো মনে মনে প্রশ্ন করেছো একা একাই, কেউ সহ্য করতে পারবো না, তাই আমি কেমনে করলাম? তোমার ব্যাপারেই তো বলেছি, আনা মাদিনাতুল ইলমি আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হইল আমার আলী। এই জন্য আলী বলছে, পৃথিবীর মুসলমান নবীর জ্ঞানের শহরে যদি ঢুকতে হয়, নবীর সাথে দেখা হবে একবার, আমি আলীর সাথে দেখা করা লাগবে 2 বার। সাহাবীরা ছায়া রইছে, মহব্বতে ছায়াকে, আলী রে এটা কেমন কথা বললা? কথা তো হবে এইটা যে আলীর সাথে যদি একবার দেখা করি, তোমার সাথে দেখা করতে হবে, আর নবীর সাথে দেখা করতে হবে 2 বার। কিন্তু তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো, মাথায় কি সমস্যা হইল কিনা? কই না না, মাথায় সমস্যা হয় নাই, কিছুই হয় নাই। নবীর সাথে একবার দেখা করলে আলীর সাথে 2 বার করা ছাড়া কোনো উপায় নাই। সাহাবীরা কা বিচার দেব, কা বিচার দাও। সাহাবীরা নবীর কদম মুবারকে যায়, কয় নবী গো, আপনার আলী কি বলে আপনার সাথে একবার দেখা করলে আলীর সাথে নাকি 2 বার দেখা করা লাগবে। নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা একজন আরেকজনের ধাক্কা দিয়া কেমন হয় কথা ঠিক হয়ে যাচ্ছে, আর নিলে হাসে কা, মনে হয় কথা ঠিক হয়ে যাচ্ছে। নাইলে নূরের নবী হাসে কেন? নবী কয়, আলীর এই জিগাও ব্যাখ্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা কি হাদিস শোনো নাই? নবীজি বলেছেন, আমি
হইলাম জ্ঞানের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। এখন যদি তোমরা নবীর শহরে ঢুকতে চাও, দরজা হইল একটা, আমার দরজা দিয়ে ঢোকা লাগবে। বাহির হওয়ার সময় চান্দুরা যাইবা কই, দরজা তো আর নাই, তাইলে আমার দরজা দিয়ে বাহির হইতে হইব, নবীর সাথে দেখা হইব একবার, আর যাতায়াত মানে যাইতে আইতে আমার সাথে দেখা হইব। মা ফাতেমার নিয়ে আবু বকর প্রস্তাব দিয়েছে মা ফাতেমার বিবাহ করবে, ওমর প্রস্তাব দিয়েছে, অনেক সাহাবী প্রস্তাব দিয়েছে। নবী বললেন কোরআনের খতম, কোরআন খতমের প্রতিযোগিতা হবে। লাগিয়ে গেল প্রতিযোগিতা, হ্যাঁ হ্যাঁ কোরআন তেলাওয়াত করা শুরু করছে। 1 মিনিট পরে আলী কয় আমার খতম শেষ। সাহাবীরা কয়, আবু বকর কয় সবাই উসকুত মানে চুপ চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। কারণ হয় নাই 6 ঘন্টার খতম সিনি 1-3 পারা কইরা 15 তো 7 ঘন্টা লাগার কথা, কিন্তু আলী কোন খতম করলো? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই তারপরে পড়বো। প্রতিযোগী যদি পড়া শেষ হয়ে থাকে তাইলে আর পড়া লাভ ফাতেমার তো সে পাইয়ে যাইব। নবীর খতম মোবারকে যায় কোন বিদা কেমন খতম শোনাইলো, কেমন খতম করলো আলী। আলী তুমি কেমন খতম করলা? আপনি তো 2 রকম খতম শিখাইছেন। এক খতম হলো একবার আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নিয়াল জিন্নাতে ওয়ান নাস, আর একটা খতম শিখাইছেন 3 বার কুল হুয়াল্লাহ। যেহেতু প্রতিযোগিতা লাগছে আমি 3 বার কুল হুয়াল্লাহর খতম করছি, হইছে কি হয়নি আপনি কোনটা হইছে, ওই তাইলে তার কোনো কথা নাই। ওই আলী নবীজির আসল সুরতে দেখছে। ওই আলী একদিন ফজরের নামাজের পরে এক সাহাবীরে কয় যাও, কই যাবো? কয় শেখপুরের পাশে কোন কোন গ্রাম আছে না, জোলাইপাড়ার আরো একটা আছে না, হ্যাঁ মোশাররফ হুজুরের বোনের বাড়ি কোন জায়গায়? মাস্টার মাস্টার আমার সন্তান মোশাররফ হুজুরের বড় বন্ধু মাস্টার, এই বেরিয়ে আমার কাছে পায়। এই বেরিয়ে কি বাগা বাগা কি বাগাউরা স্বামী স্ত্রী ঝগড়া লাগছে পাহাড়ে, বিবাহের আগে জঙ্গলের ভিতরে হায় হারে আই লাভ ইউ, বেরিয়ে কয় আই লাভ ইউ। বিবাহ হওয়ার পরে একজন আর একজনের আই হেট ইউ, আই হেট ইউ। এখন কিচ্ছু বুঝতে পারে না। একজন আর একজনের বিয়ার আগে কইছে ভালোবাসি, বিয়ার পরে কয় তোরে ভালোবাসি না, তোরে দেখতে মন চায় না, তোরে ঘৃণা লাগে, তোরে এমন লাগে এমন লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় পাহাড়ের মধ্যে জামাই বউ ঝগড়া লাগছে, তারা কেন ঝগড়া করে তারা জানে না, কিন্তু আমি হাসান হুসাইনের বাবা আমি জানি। দেখো আস্তে সুবহানাল্লাহ কইবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এদেরকে রেশ করে নিয়ে আসো। বাগাউরা গিয়ে এদেরকে বলল এই